রাঙা আহিরিকে বলে, তুই উড়ানবাবুর জীবনে ওর বন্ধু হিসেবে সারা জীবন থাক, আমার কোনো আপত্তি নেই। ইদানিং আমি উড়ানবাবুর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমিও উড়ানবাবুকে ভালোবাসি। তোর জীবনে উড়ানবাবু ছিল, সেই সব আমি ভুলে গেছি। এখন আমি ওর জীবনে আছি, এটাই সত্যি। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে প্রমিতা পাঞ্চালীকে বলে, রাঙা আবার কেন আহিরিকে বাড়িতে আনতে গেল বলতো? আবার ও যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে? সেই মুহূর্তে রাঙা এসে বলে, কোনো ক্ষতি হবে না, আর ওই ওষুধটা খেয়ে নে, তোর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই বলেই প্রমিতাকে ওষুধ খাইয়ে দিয়ে বলে, আমি সমস্ত শত্রুকে হাতের নাগালে রাখলাম, যাতে ওরা কি করে সেটা আমি চোখে চোখে রাখতে পারি। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে বড় বৌদি প্রেগনেন্ট নয়, নাটক করছে। প্রমিতা বলে, এই সমস্ত কি কথা বলছিস? ডাক্তার যে রিপোর্টগুলো টেস্ট করতে দিয়েছিল সেই সব কিছু তো পজিটিভ। তুই কিন্তু বৃন্দার সাথে ঝগড়া করতে যাস না, উল্টে তোকেই সবাই ভুল বুঝবে। এসব কথার মধ্যে বাইরে থেকে কতগুলো ছেলে চিৎকার চেঁচামেচি করলে রাঙা, প্রমিতা, পাঞ্চালী বাইরে বেরিয়ে এসে দেখে আহিরি আর একলব্যকে নিয়ে তারা বাইরে নোংরা পোস্টার টানিয়েছে। তারপর রাঙা সেই পোস্টারটা ছিঁড়ে দিতে গেলে আহিরি এসে রাঙার হাতটা ধরে বলে, পোস্টার ছিঁড়ে কি হবে? আমাকে নিয়ে যে সমস্ত নোংরা কথাবার্তা হচ্ছে সেগুলো কি বন্ধ করতে পারবে? ভেবেছিলাম আমি তোমার আর একলব্যর মধ্যে ঢুকবো না, কিন্তু আমাকে ঢুকতে হবে। এই বলে আহিরি রাঙার হাত ধরে ঘরে নিয়ে এসে সবার সামনে বলে, রাঙা আমাকে থ্রেট দিয়েছিল যাতে আমি ওর আর একলব্যর মাঝে না আসি, কিন্তু আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রোল করা হচ্ছে, বাজে বাজে কমেন্ট করছে, আমি আউটসাইডার হয়ে বাড়িতে থাকবো। পাশ থেকে একলব্য বলে, তুমি এগুলো কি ধরনের কথা বলছো? তুমি আমার জন্য ফিটনেস সার্টিফিকেট জোগাড় করে দিলে, তোমার জন্য আমি চাকরিটা পেলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আহিরি বলে, আমি আউটসাইডার হলেও এ বাড়িতেই থাকবো। আমি তো এটা বলছি না যে তুমি রাঙাকে ডিভোর্স দিয়ে আমার সিটিতে সিঁদুর পরিয়ে দাও। আমি এটাই বলছি আমি আর রাঙা একই বাড়িতে থাকবো। ঠিক আছে, তোমরা যখন শুনবে না, আমাকে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।